আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং কি আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যেহেতু বিজয়ের মাস, তো সব জায়গায় একটু একটু করে মেলা বসেছে। তো আমাদের রাজবাড়িতেও মেলা বসেছিল। তো কালকে যখন মোবাইল স্ক্রোল করতেছিলাম, তো একটি আপুর ব্লগ সামনে পড়ে যে গাজীপুর রাজবাড়ি মাঠে জয়দেবপুরের দিকে মেলা বসেছে। তো বাবাকে গিয়ে বলেছিলাম যে বাবা মেলা দেখতে যাব। তো বাবা বলতেছে যে কালকে না গিয়ে আজকে নিয়ে যাবে আমাদের সবাইকে। তারপর তাই রাজি হয়ে গিয়েছিলাম। তো আজকে মেলা দেখতে গিয়েছি গাইস। মেলার ব্যানার ঠিকই আছে কিন্তু মেলা নেই। বলো তো কেমনটা লাগে? মেলা দেখতে গিয়েছি এত আশা করে যে মেলায় যাব, আর তার মধ্যে যেয়ে দেখি মেলাই নেই। মেলা ভেঙে দিয়েছে। মেলা কি জানি একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল, আমি জানি না, আমার শ্বশুর নাকি বলতেছিল। তারপর আর কি করার, রাজবাড়ি মাঠে যে ছোট ছোট দোকানগুলো ছিল ওগুলি এখন দেখব। তো আমার শাশুড়ি বলছিল বাবাকে যে এই জায়গা থেকে আমরা চলে যাই, আমরা ময়দানের দিকে যাই। তো বাবা বলতেছে যেহেতু এসেই পড়েছি, তাই কি আছে এই মাঠের ভিতরে তাই একটু একটু দেখে যাই আর কি। তারপর দোকানপাট কম ছিল না, ভালোই টুকটাক করে অনেক দোকানপাট ছিল। তো আমরা এক এক করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই যে বাচ্চাদের খেলনা, তারপরে হাতের চুড়ি, এগুলো নিয়ে বসেছিল। তো এই জায়গায় এই পুঁতির আইটেমগুলো অনেক ভালো লাগতেছিল। তো আমার ছোটো যে জুই, ও দেখাচ্ছিল এই চুড়িগুলো অনেক সুন্দর। তারপরে এই জায়গা থেকে মেয়েদের জন্য আমরা মালা কিনি, যেহেতু মেয়ে মানুষ। তারপরে এই মালাগুলো একটু ইউনিক লেগেছে, যার কারণে এগুলো কিনেছি। আর এগুলো 3 বোনের জন্য কেনা হয়েছিল। তো এই জায়গা থেকে আমাদের মালা কেনা শেষ। তারপর মা রোহানির জন্য বেলুন কিনবে, তো ওই জায়গায় গিয়ে উনি বেলুন নিচ্ছিল। আর গাইস, এই বেলুনটা কিনে দেওয়ার 2 মিনিট ভালো থাকিনি, এরপরে রোহানিটা ফাটিয়ে ফেলেছিল। তারপর মায়ের জায়গা থেকে বেতের না কি বলে ওগুলো থেকে একটা জিনিস নিয়েছে। তারপর এদিকে আরও চুড়ির আইটেম ছিল। তো দেখতে দেখতে এক জায়গায় গিয়ে আমাদের চুড়ি অনেক পছন্দ হয়ে যায়। আর মেলার যেয়ে দেখি তামান্নাপুর মা এবং বোন ছিল, তো ওনাদের সাথে দেখা হয়ে গেছিলো। যাই হোক, দেখা হয়ে ভালো লেগেছে। তারপরে তো আমরা এখন চুড়ি কিনবো। তো আমরা 3 জালে একরকম 2 মোট করে চুড়ি কিনেছি, সবাই লাল এবং হলুদ কালার। আর গাইস আগে পরে যতবারই রাজবাড়ির মাছের ফুচকা খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু গাইস, আজকে যে ফুচকাটা খেয়েছি একবারে বাজে ছিল। কোন লেভেলের বাজে বললে আপনারা বুঝবেন আমি জানি না। খাবারগুলো খুবই ফালতু ছিল এবং টক পানিটা খুব বিশ্রী একটা স্মেল আসছিল। তারপর ওই জায়গা থেকে আমরা এসে পড়েছি। আর যেহেতু মেলা নেই, তো আর বেশি দেরি করে আর কোনো লাভও নেই। তো আমরা সবাই গাড়ির এদিকে এসে পড়েছিলাম। এত খারাপ লাগতেছিল বলার বাইরে, যে মেলা দেখতে এসেছি কিন্তু মেলাই নেই। সব আছে, মেলা নেই। বুঝলাম না একদিনের ভিতরে মেলা কিভাবে ভেঙে গেল। তো যাই হোক, মনে কষ্ট নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফিজ।